28 এপ্রিল 2021। এই তারিখটা বিজ্ঞানের ইতিহাসে চিরকাল থাকবে। এই দিন নাসার পার্কার সোলার প্রোব নামের মহাকাশযান প্রথমবারের মতো সূর্যের বাইরের অংশের ভয়ঙ্কর গরম বায়ুমণ্ডলে, যা কিনা 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করে, আর সেই মুহূর্তেই একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়। 2024 সালের বড়দিনের ঠিক আগেই এই দুঃসাহসী যন্ত্র আবারও একটা অসাধারণ রেকর্ড করে। সে নিজেই নিজের পুরনো রেকর্ড ভেঙে আগের সব মহাকাশযানের চেয়ে সূর্যের আরও কাছাকাছি চলে যায়। শুধু তাই না, সে ঘন্টায় প্রায় 4,30,000 মাইল গতিতে সূর্যের দিকে ছুটে যায়। এর মানে এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির যন্ত্র যা মানুষ বানিয়েছে। এই যাত্রায় পার্কার যে তথ্যগুলো পৃথিবীতে পাঠিয়েছে তা বিজ্ঞানীদের জন্য একটি অমূল্য সম্পদ। ভবিষ্যতে সূর্যকে আরও ভালোভাবে বুঝতে এই তথ্যগুলো অনেক সাহায্য করবে। তবে এখানেই একটা বিশাল প্রশ্ন আসে, এতটা গরম জায়গায় গিয়ে পার্কার গলে যায়নি কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আগে সূর্যের সেই ভয়ঙ্কর গরম পরিবেশটাকে একবার কল্পনা করতে হবে। সাধারণভাবে আমরা জানি গ্রহের একটা শক্ত মাটি থাকে, যেটাকে আমরা পৃষ্ঠ বলি, আর তার উপর থাকে বায়ুমণ্ডল। কিন্তু সূর্যের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা, কারণ সূর্যের কোনো কঠিন পৃষ্ঠই নেই। এটি আসলে একটি বিশাল আগুনের গোলা, উত্তপ্ত গ্যাস, যার নাম প্লাজমা। আমরা যখন সূর্যের দিকে চোখ মেলে তাকাই, আমরা দেখতে পাই যেটাকে বলে আলোকমণ্ডল। এটা হলো সূর্যের সেই স্তর যেখান থেকে আলো বা ফোটন বেরিয়ে আসে। আসলে সূর্যের ভেতরকার গ্যাস যত উপরের দিকে যায়, ধীরে ধীরে সেটা পাতলা হতে থাকে, আর তখন আলোর কণাগুলো বেরিয়ে আসতে থাকে। সুতরাং সূর্যের পৃষ্ঠ আর বায়ুমণ্ডল এই দুয়ের আলাদা কোনো সীমানা নেই। এটা কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল একটা গ্যাসীয় পরিবেশ। এই আলোকমণ্ডলের তাপমাত্রা থাকে প্রায় 4000 থেকে 6500 ডিগ্রি সেলসিয়াস। এর পরের স্তর হলো ক্রোমোস্ফিয়ার, আরও উপরে। এটা প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর এর তাপমাত্রা প্রায় 30,000 ডিগ্রিতে পৌঁছায়। তারপর সবচেয়ে বাইরের স্তর করোনা, পার্কার যেটায় ঢুকে পড়েছিল। এখানে তাপমাত্রা রীতিমতো পাগল করার মতো, প্রায় 20 থেকে 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এটা সূর্যের পৃষ্ঠের চেয়ে প্রায় 500 গুণ বেশি গরম। এই অদ্ভুত ব্যাপারটাই হলো জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি রহস্য। আমরা জানি আগুন থেকে যত দূরে যাব তত ঠান্ডা লাগবে, কিন্তু সূর্য ঠিক উল্টো, পৃষ্ঠ থেকে যত উপরে উঠবে তত গরম। তাহলে প্রশ্ন থেকেই যায় যে পার্কার এত গরমের মধ্যে দিয়ে গিয়ে কিভাবে নিরাপদে থেকে গেল? উত্তরটা আছে তাপবিদ্যা বা থার্মোডাইনামিক্সের মধ্যে। একটা সাধারণ উদাহরণ ধরুন, আপনি একটি ওভেন খুললেন যার ভিতরে তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিতরের বাতাস তো অনেক গরম, কিন্তু আপনি যদি 1 সেকেন্ডের জন্য হাত ঢোকান, সঙ্গে সঙ্গে পুড়ে যাবেন না, কারণ বাতাসের ঘনত্ব কম, তাই তাপটা খুব বেশি আপনার ত্বকে পৌঁছাতে পারে না। কিন্তু ওই ওভেনের ভিতর যদি একটা ধাতব প্যান থাকে আর আপনি যদি সেটা ছুঁয়ে ফেলেন, ব্যাস, সঙ্গে সঙ্গে আপনার হাত পুড়ে যাবে, কারণ ধাতু অনেক বেশি তাপ ধরে রাখতে পারে, আর তাপটা তাড়াতাড়ি আপনার শরীরে ছড়িয়ে দেয়। এই ঘটনাই ঘটে সূর্যের করোনা আর পার্কার সোলার প্রোবের মধ্যে। করোনা খুব গরম, কিন্তু এর গ্যাস এতটাই পাতলা যে তাপ অনেকটা কাগজে আগুন লাগার আগেই নিভে যাওয়ার মতো আচরণ করে। আসলে পার্কারের গায়ে যে হিট শিল্ড বা তাপ ঢাল ছিল, সেটা প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়েছিল। এটাও ভয়ঙ্কর গরম, কারণ পৃথিবীতে অ্যালুমিনিয়াম গলে 660 ডিগ্রি সেলসিয়াসে, লোহা 1538, আর আগ্নেয়গিরির লাভা গড়পড়তায় 700 থেকে 1200 ডিগ্রি তাপমাত্রায় থাকে। তাহলে বোঝাই যাচ্ছে পার্কার একেবারে লাভার থেকেও গরম জায়গায় ছিল, তবুও সে গলে যায়নি। তাহলে নাসার বিজ্ঞানীরা কি প্রযুক্তি ব্যবহার করেছে? মনে প্রশ্ন আসতেই পারে, এত ভয়ঙ্কর তাপমাত্রা থেকে পার্কার সোলার প্রোব নিজেকে কিভাবে বাঁচালো? এখানে কাজ করেছে 3টি চমৎকার ইঞ্জিনিয়ারিং সমাধান। প্রথমটি হচ্ছে তাপ ঢাল বা হিটশিল্ড। পার্কার প্রোবের সামনে লাগানো হয়েছিল এক শক্তিশালী তাপ ঢাল, যেটাকে বলা হয় TPS, অর্থাৎ থার্মাল প্রোটেকশন সিস্টেম। এই ঢালটা ছিল একেবারে ছাতার মতো। ব্যাস ছিল প্রায় 2.3 মিটার, আর পুরুত্ব ছিল 11.5 সেন্টিমিটার। ঠিক যেন আগুনের বিরুদ্ধে তৈরি একটা বিশাল ঢাল। এই ঢাল সূর্যের ভয়ঙ্কর তাপ আর বিকিরণ আটকে দেয়, ভেতরের যন্ত্রগুলোকে একটি আরামদায়ক পরিবেশে রাখে। মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন তো, একদিকে লাখ লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর ঢালের পিছনে এমন শীতল পরিবেশ। দ্বিতীয় সমাধান, উপাদান নির্বাচন। এই ঢাল বানানো হয়েছিল কার্বন কম্পোজিট দিয়ে। এর উপাদান গলে না গিয়ে 2000 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপ সহ্য করতে পারে।
সেই সাথে এটা হালকা ওজনের, মহাকাশযানের জন্য একেবারে পারফেক্ট। এবার আসি তৃতীয় সমাধান, তাপ প্রতিরোধী বাধা। ঢালের ভিতরে ছিল ফোম দিয়ে তৈরি এক স্তর। এই স্তরে মূলত ফাঁপা জায়গা ছিল যা তাপের গতিকে কমিয়ে দেয়, আর বাইরের অংশে দেয়া হয়েছিল সাদা সিরামিকের আবরণ, যাতে সূর্যের আলো ঢুকে না পড়ে বরং প্রতিফলিত হয়ে যায়। এই তিনটি প্রযুক্তি মিলে পার্কারকে বানায় এক অলৌকিক তাপ সহনশীল যন্ত্রে। কিন্তু সব যন্ত্র কি ঢালের পেছনে ছিল? উত্তরটি হচ্ছে না। পার্কারের বেশিরভাগ যন্ত্র ছিল ঢালের আড়ালে, তাপ থেকে সুরক্ষিত। কিন্তু দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র ছিল যেগুলোকে সরাসরি সূর্যের দিকে মুখ করে কাজ করতে হতো। প্রথমটি হলো ফিল্ডস ইনস্ট্রুমেন্ট। এই যন্ত্র সূর্যের চার্জযুক্ত কণা এবং চৌম্বক ক্ষেত্র বিশ্লেষণ করে। এই যন্ত্রে ছিল 2 মিটার লম্বা অ্যান্টেনা যেগুলো ঢালের বাইরে বেরিয়েছিল। এই অ্যান্টেনা টাইটেনিয়াম আর তাপ প্রতিরোধী উপাদানের তৈরি, যাতে কুলিং সিস্টেম ছাড়াই প্রচণ্ড গরমে কাজ করতে পারে। আর দ্বিতীয়টি হলো এসপিসি বা সোলার প্রোব কাপ। এটা ছিল এক ধরনের ছোট কাপের মতো যন্ত্র যা সূর্যের কণার গতি, ঘনত্ব এবং তাপমাত্রা সরাসরি মাপার জন্য তৈরি। এটা বানানো হয়েছিল টাংস্টেন, নিউবিয়াম, মলিবডেনামের মতো অতি শক্ত ধাতু দিয়ে, যেগুলো 3000 ডিগ্রিরও বেশি তাপ সহ্য করতে পারে। এই যন্ত্রগুলো এতটাই সেন্সিটিভ ছিল যে সামান্য ভুলে ভেঙে পড়তে পারত। তবুও বিজ্ঞানীরা ঝুঁকি নিয়েছিলেন, কারণ এর দ্বারা যে তথ্যগুলো পাওয়া যাবে তা ছিল অমূল্য। এবার আসা যাক সৌর প্যানেল ঠান্ডা রাখার কৌশল। তাপ ঢালতো যন্ত্রপাতিকে বাঁচিয়ে দিল, কিন্তু সমস্যা ছিল সৌর প্যানেল নিয়ে। এগুলো সূর্যের আলোতেই কাজ করে, তাই এগুলো আড়াল করা যায় না। তাহলে ঠান্ডা রাখবে কিভাবে? এখানে নাসা ব্যবহার করেছিল ডি-আয়োনাইজড পানি। এই পানিকে ঘুরিয়ে দেওয়া হতো সৌর প্যানেল ও একটি রেডিয়েটরের মাধ্যমে। প্যানেলের তাপ এই পানি শুষে নিত, তারপর ছায়ায় থাকা রেডিয়েটরে গিয়ে ঠান্ডা হয়ে আবার ফিরে আসতো। এভাবে একটা চক্রের মধ্যে ঘুরে ঘুরে পানি তাপ কমিয়ে রাখত। তাছাড়া প্যানেলগুলোও ডিজাইন করা হয়েছিল যেন সূর্যের খুব কাছাকাছি গেলে ওগুলো কিছুটা ভাঁজ করে রাখা যায়, যাতে বেশি আলো না পড়ে। সেন্সর দিয়ে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ। পার্কার সোলার প্রোব নিজে নিজে বুঝতে পারত সূর্যের আলো তার সেন্সরে পড়ছে কিনা। যদি সামান্য সূর্যরশ্মি সেন্সরে পড়তো, তখনই অ্যালার্ম পাঠিয়ে নিজেকে নতুনভাবে স্থির করত। পুরো সিস্টেমটা ছিল স্বয়ংক্রিয়, কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই, কারণ পৃথিবী থেকে এত দূরে রিয়েল টাইম কমান্ড দেওয়া প্রায় অসম্ভব। পার্কার যখন মহাকাশে যাত্রা শুরু করে তখন বিজ্ঞানীরা জানতেন এটি শুধু মহাকাশযান নয়, এটা এক রহস্যভেদকারী যোদ্ধা। 2018 সালে পার্কার সোলার প্রোব তার একেবারে প্রথম দিকেই একটা অবিশ্বাস্য জিনিস দেখতে পায়, সৌর বায়ুর প্রবাহ। যেটা আগে ধারাবাহিকভাবে বেরিয়ে আসে বলে ধারণা ছিল, সেটা মাঝে মাঝে অদ্ভুত হঠাৎ দিক বদলে যায়, ঠিক যেন সূর্যের বাতাস আচমকা জিগজ্যাগ করে। এই আচরণটা এত অপ্রত্যাশিত ছিল যে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। এই জিগজ্যাগ আর বায়ুপ্রবাহের অদ্ভুততা, সূর্যের কণা কেন এত গরম হয় আর সূর্যের কণা কীভাবে এত দ্রুত গতি পায়, এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে সহায়তা করেছে। আরেকটি বড় আবিষ্কার ছিল আলপেন ক্রিটিক্যাল সারফেস, অর্থাৎ সূর্যের অদৃশ্য সীমানা। এটাও সূর্যের একটি বিশেষ সীমারেখা। এই সীমারেখার ভিতরে সূর্যের মধ্যাকর্ষণ শক্তি সৌরবায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এই সীমার বাইরে গেলে সূর্যের কণাগুলো একদম স্বাধীনভাবে মহাকাশে ছুটতে থাকে। পার্কার এই অঞ্চল পার করে গিয়ে সেখানে সরাসরি মাপ নিল, আর এই তথ্য আমাদের সৌরবায়ুর আচরণ বুঝতে অনেক এগিয়ে দিল। পার্কার সোলার প্রোব আবিষ্কার করে সূর্যের কাছাকাছি গিয়ে এক জায়গায় মহাকাশ একেবারে ধুলোবিহীন হয়ে পড়ে। ঠিক 3.5 মিলিয়ন মাইল দূরত্বে তাপ এত বেশি হয় যে কোনো ছোট ছোট ধুলোকণা বাষ্প হয়ে উড়ে যায়। এই আবিষ্কার আমাদের বুঝতে সাহায্য করে যে যেসব তারার চারপাশে ধুলো থাকে সেগুলোর ধুলো কিভাবে গায়েব হয়ে যায়। পার্কার আরও একটি ভয়ানক জিনিস পর্যবেক্ষণ করেছে যেগুলো একটি বিশাল বিস্ফোরণের মতো সৌরজগৎ জুড়ে ছড়িয়ে পড়ে। এই কণাগুলো পৃথিবীর স্যাটেলাইট, রেডিও সিগন্যাল, এমনকি পাওয়ার গ্রিড পর্যন্ত নষ্ট করে দিতে পারে। এই কণাগুলোকে আগেই শনাক্ত করা গেলে আমরা মহাকাশ আবহাওয়ার পূর্বাভাস দিতে পারব, যা আগাম সতর্কবার্তার মতন কাজ করবে। আর একটা দারুণ আবিষ্কার, শুক্র গ্রহের কক্ষপথ বরাবর একটা বিশাল ধুলোর বলয় পাওয়া গেছে। এই বলয়টা একেবারে শুক্রের মতোই সূর্যকে প্রদক্ষিণ করে। এই কণাগুলো কোথা থেকে এসেছে, কিভাবে চলে, এই সব প্রশ্নের উত্তর আমাদের সৌরজগৎ বুঝতে নতুন রাস্তা খুলে দিয়েছে। প্রতিটি নতুন তথ্য, প্রতিটি নতুন চিত্র আমাদের সূর্য সম্পর্কে নতুন করে ভাবতে শেখাচ্ছে। পার্কার আমাদের এমন সব জিনিস দেখিয়েছে যেগুলো আমরা আগে কল্পনা করিনি। তো এই ছিল সূর্যের বুকে উড়ে যাওয়া সেই সাহসী অভিযাত্রার গল্প, পার্কার সোলার প্রোব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন মহাকাশ আর বৈজ্ঞানিক রহস্যের গল্প নিয়ে ফিরছি খুব শিগগিরই। আজকের মতো এখানেই শেষ করছি।
আলোর বন্দরের সাথে থাকুন আর অন্ধকারের মাঝেও আলো খুঁজে নিন।